অজানা আতঙ্কের দুনিয়ায় আপনাকে স্বাগতম, যেখানে আলো ফুরিয়ে আসে এবং ছায়ারা বলে ওঠে তাদের গা ছমছম করা কাহিনী। এটি এমন এক জায়গা যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে থাকে রহস্য, প্রতিটি সুরে বাজে অজানা কণ্ঠের চিৎকার। আজ রাতের এই ভৌতিক সফরে আপনি কি প্রস্তুত? হয়তো কিছু সত্যি ঘটনা, হয়তো কিছু কল্পনার ভয়, আর হয়তো এমন কিছু যা আপনি বিশ্বাসও করতে পারবেন না। তাহলে আলো নিভিয়ে নিন, নিজের চারপাশে ভালো করে তাকিয়ে নিন, কারণ আমরা শুরু করতে যাচ্ছি ভয়ের এক অদ্ভুত জগৎ। আসসালামু আলাইকুম। রহস্যলোকের প্রতিজ্ঞা ভূতের সাথে আপনাদের স্বাগত। সময় এখন রাত 8:00 আমি সৈকত আজ আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে কিছু ঘটনা নিয়ে। আজকের ঘটনাগুলো শুরু করার পূর্বে কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে, আমাদের এই যাত্রা শুরু হয়েছিল নভেম্বর মাসের 23 তারিখ 2021 সালে। এরপর কিছু জটিলতার কারণে আমাদের প্রোগ্রামটিকে বন্ধ রাখতে হয়েছিল, তো যার কারণে আমরা আর তখন শুরু করতে পারিনি। তো অবশেষে দীর্ঘ প্রায় কয়েক বছর শেষ করে আমরা 2024 সাল থেকে আবার এই যাত্রাটি শুরু করেছি। আর দেখতে দেখতে আপনাদের সহযোগিতায় আমরা আলহামদুলিল্লাহ 500 ফলোয়ার্স পেয়ে গিয়েছি। তো আশা করি আমরা সামনে আরও এগোবো ইনশাআল্লাহ, আর সেটাও অবশ্যই আপনাদের সাহায্যে, আপনাদের সহযোগিতার মাধ্যমে, কারণ আপনারাই হচ্ছেন আমাদের মূল শক্তি। আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে আমরা অন্য কারো কাছেই পৌঁছতে পারবো না। বিশেষ করে আপনারা যদি আমাদের এই পোস্টগুলোতে শেয়ার না করেন, লাইক কমেন্টস, বিশেষ করে শেয়ার যদি না করেন, তাহলে হচ্ছে যে আমাদের প্রোগ্রামটি কারো কাছে পৌঁছবে না। আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা রয়েছেন, এদের কারো কাছেই কিন্তু আমরা আসলে পৌঁছতে পারবো না। আর তাদের কাছে না পৌঁছানোর কারণে দেখা যাবে একটা সময় আমরা যে সত্য ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, সেসব ঘটনা আমরা না পাওয়ার কারণে আমরা আর আপনাদের সামনে সত্য কোনো ঘটনা প্রকাশ করতে পারবো না। তখন দেখা যাবে যে আমাদের প্রোগ্রামটি আবারও বন্ধ করে দিতে হবে। তো আশা করি আপনারা সেটা কখনোই চাইবেন না, আর আমরা তো কখনোই চাইব না তেমনটা। অবশ্যই আপনারা শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন বিভিন্ন রকমের সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে শেয়ার করার মাধ্যমে। তো আজকে যে ঘটনা হচ্ছে, দুটো ঘটনা পাঠিয়েছেন। একজন হচ্ছেন আমাদের কবির ভাই, তাকে অবশ্য আপনারা সবাই চিনে থাকবেন। আমাদের যে প্রথম ঘটনাটা আমরা উপস্থাপন করেছিলাম, তেমাথার রাতের রহস্য, সেই ঘটনাটি আমাদের কবির ভাই আমাদেরকে পাঠিয়েছিলেন। আর দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন আমাদের রাকিব ভাই। তিনি হচ্ছে রিসেন্টলি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তার কাছেও অনেক ঘটনা রয়েছে। তার মধ্যে থেকে তিনি একটি ঘটনা আমাদের সাথে আজকে শেয়ার করেছেন। তো অনেক কথা হলো, আর দেরি না করে আমরা আজকের ঘটনাগুলো শুনবো। একটু নড়ে চড়ে সবাই একসাথে হয়ে বসুন। শীতের ছুটিতে কবির ভাই তখন নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শীতের রাত, চারপাশ নিস্তব্ধ, শুধু হালকা বাতাসের শব্দ কানে আসছিল। তো কবির ভাই আর তার সব কাজিনরা মিলে উঠোনে বসে গল্প করছিলেন। এরই মধ্যে হঠাৎ তার খালাতো ভাই বলে উঠল, গতকাল রাতে ঘরের পিছনে কিসের যেন আওয়াজ হচ্ছিল। মনে হচ্ছিল ভারী কিছু একটা ঘরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল, হুড়ের মতো ঠকঠক আওয়াজ হচ্ছিল। এমন সময় কবির ভাই নানা আবার তাদের পাশে বসেছিলেন। তো তিনি তাদের কথাগুলো শুনে সবার মাঝে এসে বসলেন। তারপর ধীরস্বরে জিজ্ঞাসা করলেন, আওয়াজ তো কত কিছু থেকেই হতে পারে, তোমরা যেটা শুনেছিলে সেটা কেমন আওয়াজ ছিল? কবির ভাইয়ের পার্সপেক্টিভ থেকে আমি ঘটনাটি পাঠ করছি। আমার খালাতো ভাই নানাকে বলল, নানা, মনে হলো গরু বা ঘোড়ার মতো কিছু একটা হাঁটছিল, তবে সেটা স্বাভাবিক না, যেন লোহার খুর মাটিতে পড়ছে। কথাটা শুনে আমাদের কারো মুখে আর কোনো কথা নেই, সবাই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছি। ঠিক তখনই আরো একজন বলে উঠল, শুধু ও না, আমিও গত রাতে একই আওয়াজ শুনেছি।
যেন কোনো কিছু দল হাঁটছিল, কিন্তু আশেপাশে কিছু দেখা যাচ্ছিল না। নানা এবার ধীরে ধীরে মাথা নাড়লেন। কয়েক মুহূর্ত চুপ থেকে তিনি আবারও বললেন, শুনেছ তো ভালো কথা, কিন্তু কিছু কি দেখেছ আবার? আমরা সবাই মুখ চাওয়াচাই করলাম। না, কেউ তো কিছু দেখিনি। কিন্তু নানার এই কথা শুনে আমরা রীতিমতো সবাই অবাক হয়ে পড়েছিলাম। আওয়াজ শুনেছ সেটা ভালো কথা, আর কিছু যে দেখোনি সেটা আরো ভালো করেছ। আমি আর চুপ থাকতে পারলাম না। বললাম, না না, ব্যাপারটা কি আমাদের খুলে বলুন তো। নানা ধীরে ধীরে বলতে লাগলেন, তোমরা যে আওয়াজটা শুনেছ সেটা মূলত ঘোড়ার হুড়ের আওয়াজ ছিল। তো বলে রাখা ভালো যে ওই গ্রামে কিন্তু তখন কোনো ঘোড়া ছিল না, মানে কোনো বাড়িতেই কেউ যে ঘোড়া পালতো এমনও না, যে রাত করে কেউ সেই ঘোড়া নিয়ে বাইরে ঘুরতে বের হবে। এমনকি এখনো আমাদের গ্রামে কারো বাড়িতেই কোনো ঘোড়া নেই। তারপর নানা যেটা বললেন, এই গ্রামে অনেক আগে একটা ঘোড়াশাল ছিল। ঘোড়াশাল বলতে এখানে ঘোড়া রাখার যে ঘর থাকে সেটাকে বলা হয়। আমরা অনেকেই এটা চিনি না, আবার অনেকেই এটা কি তা জানি না। এজন্য আমি বিষয়টি জানিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। তো যে ঘোড়াশাল ছিল সেখানে 6-7টা ঘোড়া ছিল, আর গ্রামের একজন এই ঘোড়াগুলোকে পালতেন। তো একদিন হচ্ছে হঠাৎ করেই ওই ঘোড়াশালে আগুন লেগে যায়, আর ঘোড়াশালে থাকা সেই ঘোড়াগুলো ঘোড়াশালে আটকা পড়ে সবগুলো ঘোড়া মারা যায়। তো পরবর্তীতে এটা হচ্ছে আমরা বলি যে প্রেতাত্মা ঘুরে বেড়ানো। সেই ঘোড়াগুলোর আত্মা এই বাড়ির পেছন দিয়ে যাতায়াত করে, আর ওই যে ঘোড়াগুলো যেগুলো আগুনে পুড়ে মারা গিয়েছিল ওরাই হচ্ছে মূলত বাড়ির পিছন দিয়ে এখনো যাতায়াত করে। নানা ভাইয়ের কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, কেমন যেন অস্বস্তি হতে লাগলো। নানা আরো বললেন, আরো একটি ভয়ের বিষয় হচ্ছে যে এই যে ঘোড়াগুলো যেগুলো আগুনে পুড়ে মারা গিয়েছিল আর বাড়ির পেছন দিয়ে যে যাতায়াত করে, এই ঘোড়াগুলোর শরীর কিন্তু সম্পূর্ণ ঘোড়ার মতো না। এগুলোর শরীরের অর্ধেকটা হচ্ছে ঘোড়ার মতো, আর বাকি অর্ধেকটা হচ্ছে মানুষের মতো। এখন আপনারা বলতে পারেন যে এটা আবার কেমন গঠন? হ্যাঁ, গঠনটা হচ্ছে এমন, মানে ঘোড়ার মাথার যে অংশটা থাকে সেখানে ঘোড়ার মাথার পরিবর্তে মানুষের শরীরে কোমর হতে মাথা পর্যন্ত যে অংশটি থাকে অনেকটা সেরকম, আর বাকি অর্ধেকটা হচ্ছে সেই ঘোড়ার শরীরের মতোই দেখতে। আমরা অনেক সময় বিভিন্ন হরর মুভিগুলোতে যেরকম দেখি না, অনেকটা সেরকমই দেখতে এই ঘোড়াগুলো। আর রাতে যে ওরা বের হয় সেই একই পথ ধরে ওরা হাঁটে, যেখান দিয়ে ওরা জীবিত থাকতে সবসময় চলাচল করত। আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়ে নানা আরো বললেন, যারা হচ্ছে এই গ্রামের মুরব্বী মানুষ, অনেকদিন থেকে গ্রামে বাস করছে, ওনারা হচ্ছে এই ঘোড়া প্রায়ই দেখেছে। তো যারা এই ঘটনা জানে তারা হচ্ছে এই ঘটনার সাথে বিষয়গুলো আসলে রিলেট করতে পারে, আর যারা হচ্ছে এই বিষয়টা জানে না তারা কেউ হঠাৎ এটা দেখলে তো এমনিতেই ভয় পেয়ে যায়। তো সৈকত ভাই, এই ছিল এই অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষের ঘটনা। ধন্যবাদ সবাইকে। আমার কাছে আরও অনেক ঘটনা রয়েছে সৈকত ভাই, আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাকে পাঠাবো। আর ভূতের সাথে আরও সামনে এগিয়ে যাক, এই দোয়া রইল। সবসময় আপনাদের পাশে রয়েছি। অসংখ্য ধন্যবাদ কবির ভাই এমন একটি ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। কবির ভাই যে ঘটনাটি বলেছেন সে ঘটনায় আমরা যে অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়ার যে শরীর, যে অবয়বটির কথা তিনি বলেছেন, এটা মূলত হচ্ছে আমরা হরর মুভিতে যেমন দেখে থাকি যে সেন্টাউরস। তো এটা হচ্ছে আমরা কাল্পনিক অবস্থায় জানি যে এটা আসলে কাল্পনিক, বাস্তবিক অর্থে এর কোনো অস্তিত্ব আছে কিনা আমরা জানি না। তবে কবির ভাই যেটা বললেন যে তার নানা বাড়ির ওখানে যে ঘোড়াশাল, সেখানে যে ঘোড়াগুলো ছিল, নিরীহ ঘোড়াগুলো আগুনে পুড়ে মারা গিয়েছিল। তো তাদেরই হয়তো সেই অতৃপ্ত আত্মাগুলো এই সেন্টর্স, অর্থাৎ অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষের
রূপ নিয়ে তারা আজও সেই পথ দিয়ে চলাচল করে, যে পথে তারা জীবিত অবস্থায় সেখান দিয়ে চলাচল করতো আর কি। তো হয়তোবা এখনও সেই পরিস্থিতি কবির ভাই সেখানে আছে এখনও ঘটে চলছে সেই ঘটনা। তো আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো কবির ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন এবং পরবর্তীতে তিনি আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। তো আমরা এখন চলে যাব পরবর্তী ঘটনায়, যেটা পাঠিয়েছেন আমাদের রাকিব ভাই। তিনি আমাদেরকে সম্মতি দিয়েছেন তার নাম প্রকাশ করতে এবং তার সাথে যে ঘটনাগুলো যে স্থানে ঘটেছে সেই স্থান প্রকাশেও তিনি সংকোচ বোধ করেননি, তিনি আমাদেরকে অনুমতি দিয়েছেন। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি রাকিব ভাইয়ের ঘটনাটি। চলুন। এটা কোনো গল্প নয়, এটা একেবারে বাস্তব অভিজ্ঞতা। 2024 সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়। রাকিব তখন ইন্টার পরীক্ষার্থী। একদিন জরুরি একটি কাজে তাকে গ্রামের বাইরে যেতে হয়েছিল। সে চাঁদপুরের রাজারগাঁও গ্রাম হতে হালি শহর মহামায়াতে গিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল রাত 9টার মধ্যে সে ফিরে আসবে, তাই সে তার সাইকেলটি নিয়ে গিয়েছিল। কিন্তু কাজ শেষ হতে হতে তার অনেক দেরি হয়ে যায়। রাত প্রায় 11:30 মতো বেজে গিয়েছিল। রাত তখন গভীর, চারদিক কুয়াশায় মোড়া। গ্রামের পথ একেবারে ফাঁকা, একটা মানুষও নেই। রাকিব তখনও ভূত প্রেতে বিশ্বাস করত না, তাই তার ভয়ও লাগছিল না। সে নির্ভয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রাস্তার ধারে এক খেজুর বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তার মনে হলো কেউ যেন সাইকেলের পেছনের সিটে উঠে বসেছে। সে স্পষ্ট অনুভব করল একটা ভারী উপস্থিতি ঠিক তার পেছনে বসে আছে। রাকিবের শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে সাহস করে পেছনে তাকালো না। দ্রুত গতিতে সাইকেলের গতি বাড়িয়ে দিল, কিন্তু যতই জোরে চালাতে লাগলো সাইকেল যেন ক্রমশ ভারী হয়ে যেতে লাগলো। এমনকি এমন একটা পর্যায়ে এলো যেখানে সে আর এক চুলও সামনে এগোতে পারছিল না। হঠাৎই তার মাথায় এলো দোয়া পড়তে হবে। সে যত জোরে পারলো দোয়া পড়তে শুরু করলো। আর ঠিক তখনই মনে হলো কেউ যেন তার সাইকেল থেকে ছিটকে দূরে গিয়ে পড়ল। কিন্তু রাকিবের ভয় তখনও কাটেনি। সে আরো জোরে সাইকেল চালাতে লাগলো। ঠিক তখনই সে শুনতে পেল একটা শো শো আওয়াজ। মনে হলো কেউ তার ঠিক পেছন পেছনে উঠছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো তার সাইকেলের পেছনের চাকা ধীরে ধীরে শূন্যে উঠতে লাগলো। রাকিব কোনো মতেই থামল না। সে একদিকে দোয়া করছে, অন্যদিকে পাগলের মতো সাইকেল চালিয়ে সামনে এগোচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর যখন সে তার বাড়ির কাছাকাছি পৌঁছলো, তখন সেই শো শো শব্দটা সে আর পেল না। হঠাৎ করেই সে শব্দটা থেমে গেল। সে কোনো মতে বাসার সামনে এসে সাইকেলটা ফেলে দিয়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন যখন তার জ্ঞান ফিরল, তখন সে তার শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিল। বিশেষ করে সে তার পিঠের দিকে ব্যথাটা বেশি অনুভব করছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আবিষ্কার করল, তখন তার পিঠে 3টে গভীর আঁচড়ের দাগ সে দেখতে পেল, যেন কেউ ধারালো নখ দিয়ে টেনে দিয়েছে। রাকিব কিছুতেই মনে করতে পারছিল না গত রাতে যে জিনিসটা তাকে আক্রমণ করেছিল, আক্রমণের সময় সে তো কোনো ব্যথা অনুভব করেনি। তাহলে এই দাগটি কখন পড়লো তার পিঠে? অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই আপনাকে, আপনার সাথে ঘটে যাওয়া এমন একটি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি খুবই একটি ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আপনি সেদিন রাতে নিজের বাড়িতে ফিরেছিলেন। সেদিন রাতে হয়তোবা আপনি দোয়া করার কারণে সেই অবয়বটা বা সেই যে জিনিসটা আপনার সাথে ছিল সেটা আপনার তেমন একটা বড় কোনো ক্ষতি করতে পারেনি। এবং আপনার সুস্থতা কামনা করছি আমরা, এবং আশা করছি পরবর্তীতে আপনি আমাদের সাথে থেকে আরও কোনো ক্ষতি ঘটনা আমাদেরকে
পাঠাবেন এবং আমাদের সাথে শেয়ার করবেন আমাদের শ্রোতা বন্ধুদের শোনানোর জন্য। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলের কাছে অনুরোধ রইল আমাদের এই পোস্টটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধু-বান্ধব আত্মীয়স্বজন সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে করে তারা আমাদের বিষয়ে জানতে পারে এবং তাদের কাছে থাকা কোনো সত্যি ঘটনা তারা যেন আমাদের সাথে শেয়ার করতে পারে এবং সেসব ঘটনা আমরা সকলের কাছে প্রচার করতে পারবো। আজকে ঘটনাগুলো এ পর্যন্তই রইল। আপনারা যারা সত্য ভৌতিক ঘটনা পাঠাতে চান আমাদেরকে মেইল করতে পারেন ওদের সাথে gmail.com অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের রেকর্ডিংটি ক্লিয়ার না হয় আমি অত্যন্ত দুঃখিত। আশেপাশের এনভায়রনমেন্ট আসলে আমাদের কাজ চলতেছে, যার জন্য আমরা আপনাদেরকে পরিষ্কার রেকর্ডিংটা দিতে পারছি না আপাতত। ওই জন্য দুঃখিত। তবে আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন, কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে। শুভরাত্রি।